তিন কারণে এসএসসি ফলাফল খারাপ। প্রথম কারণ, গণিতে পাশের হার কম। এবার গণিতে পাশ করছে মাত্র ৭৫.১৪% শিক্ষার্থী, শুধু ঢাকা বোর্ডেই। অন্যদিকে ইংরেজিতে পাশের হার প্রায় ৮৮%, বাংলায় ৯৭, পদার্থে ৯৩, রসায়নে ৯৫, আইসিটিতে ৯৮, পরিণতিতে ৯৪, হিসাব বিজ্ঞানে ৯২%। প্রশ্নপত্র কঠিন ছিল, কারণ এবারে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে পূর্ণ পাঠ্যসূচি থেকে। করোনার পর এই প্রথম। আর যেহেতু গণিত একটি বাধ্যতামূলক বিষয়, সেখানে ফল খারাপ হওয়ায় পুরো ফলাফলের উপরেই প্রভাব পড়ছে। দ্বিতীয় কারণ, উত্তরপত্র মূল্যায়নে কড়াকড়ি। আগের বছরগুলোতে নমনীয়তা থাকলেও এবার ভোটগুলো স্পষ্ট করছে নম্বর বাড়িয়ে দেওয়ার কোনো নির্দেশনা ছিল না। শিক্ষকদের জানিয়ে দেওয়া হয়েছে যেভাবে শিক্ষার্থী লিখেছে ঠিক সেভাবেই নম্বর দিতে হবে। গ্রেস মার্কস নেই, ছাড় নেই। প্রতি বছর ১ থেকে ৩ নম্বর পর্যন্ত গ্রেস দিয়ে অনেক শিক্ষার্থী পাশ করানো হতো, কিন্তু এবছর থেকে সেই সুবিধা পুরোপুরি বন্ধ ছিল। গত বছর কেউ যদি ২১ বা ২২ পেত, অনেক শিক্ষকই গ্রেস দিয়ে পাশ করিয়ে দিত। এমনকি কেউ ৩৯ পেলে সেটাকে ৪০ করে দিতেন, যাতে গ্রেড বাড়ে। এভাবে অনেকে A- থেকে A বা A থেকে A+ পেয়েছে, কিন্তু এই বছর সেই সুবিধা দেওয়া হয়নি। মানে ১ নাম্বার কম থাকলেও ফেল করানো হয়েছে। বোর্ডের চেয়ারম্যান বলেছেন, আমাদের কোনো লক্ষ্য ছিল না যে পাশের হার বাড়াতে হবে বা কমাতে হবে, শুধু চেয়েছি সঠিক মূল্যায়ন। তৃতীয় কারণ, সত্যিকারের মেধার মূল্যায়ন। এবার কাউকে গ্রেস মার্কস দেওয়া হয়নি। ঢাকা বোর্ডের চেয়ারম্যান একথা নিশ্চিত করেছেন। এটি কোনো ফলাফলের খেলা নয়, বরং মেধার প্রকৃত মূল্যায়নের ফলে যারা খারাপ করছে তারা হয়তো প্রস্তুত ছিল না, অথবা কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছে। এসএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন করা হবে। তোমার পরীক্ষার ফলাফল বা মার্কস নিয়ে আপত্তি থাকলে সেটা পুনরায় যাচাই করার জন্য বোর্ডে আবেদন করার সুযোগ থাকবে। এসএসসি পরীক্ষার খাতা কি আবার দেখা উচিত কিনা কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো।